আসসালামু আলাইকুম। হাই গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও মোটামুটি ভালো আছি। দিনটা কীভাবে কাটে ভাবি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা তো পবিত্র রমজান মাস। একটু ঘুমের থেকে দেরি করে উঠি, কারণ হচ্ছে যে পবিত্র রমজান মাস। রাত্রে দেরি করে ঘুমাই, সকালে উঠে দেরি করে উঠে কাজের উদ্দেশ্যে রওনা হয়ে যাই। আসলে বসে থাকলে রাজার হালও শেষ হয়ে যায়। আর আমি তো রাজার মেয়ে না যে আমারটা শেষ হবে না। আমি সাধারণ একটু মানুষ, আমারটা আমার কাজ করে খেতে হয়। তো যাই হোক, একটা কাজের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আর কত বসে খাবো? তো তার জন্য পুরানো একটা জায়গায় আবার জয়েন করেছি, দেখি কতটুকু করা যায়। আমি তো এমনি মরা, তারপর হচ্ছে বাসায় বসে থাকলে এমনি মরা হয়ে যায় আরও। তো অনেকক্ষণ ধরে অটোর জন্য ওয়েট করতেছিলাম, পাই না। আসলে বাসার সামনে তো পাওয়া যায় না, আমারও যাওয়া লাগে। তো এই আম্মুটা মানে হচ্ছে দাঁড়াই ছিল, ভাবছিল ওরা নিয়ে যাবো। বাচ্চাগুলো আপনি তো বুঝে না, একটু পরে মার জন্য কান্না করবে। অটো করে চলে আসলাম। আমি একটু মানে রুমে গিয়েছিলাম ম্যাডামের। তো আমাদের ম্যাডাম অনেক ভালো, যে হচ্ছে তা আমাদের জন্য কারোর কোনো জন্য বাধা নেই। সে তার সন্তানের মতো সবগুলো স্টাফকে দেখে। তো তার রুমে একটু গিয়েছিলাম, যাওয়ার পর হচ্ছে অনেক তার সাথে গল্প করার পর কাজ ছিল না দেখে, যখন আমরা অবসর সময় থাকি সবাই একসাথে মিলে কথা বলি, অনেক রকমের জ্ঞান আমাদেরকে দেয়, অর্জন করি। এইটাই পাই কোথায়? এই জিনিসটাই তো অভাব থাকে। তো অনেক সময় অনেক কাজ সেরে হচ্ছে যে আমি চলে আসি। এর মাঝখানে হচ্ছে যে আবার একটু গিয়েছিলাম, বাড়ি গিয়েছিলাম, বাড়ি থেকে এসে আবার গিয়েছিলাম, কাজ এসেছিল। তো আবার যাওয়ার পর হচ্ছে যে রুমে কাজ চলতেছিল, এই রুমে একটা ছবি তুলতেছিলাম। ছবি তোলা শেষে আমি আবার একটু রুমে গিয়েছিলাম। আসলে কাজেটা আমি এক জায়গায় বসে থাকি না, চতুর্দিকে ঘোরাফেরা করি। এক জায়গায় বসে থাকার মানুষ নাই, ভালো লাগে না। আমি কে কোথায় আছে তাকে খুঁজে বের করি, একা একা বসে থাকতে ভালো লাগে না। রুমেতে ওই রুমে, ওই রুমেতে ওই রুমে। আসলে আমি এরকম এক সময় গেছিলাম, চঞ্চল টাইপের মানুষ ছিলাম। এখনও যদি সে বয়সটা ফেরত দিতে আল্লাহ কত নাই ভালো হতো। আর এটা তো রমজান মাস, পবিত্র রমজান মাস। কে কে রোজা রেখেছেন আর কে কে রোজা রাখেন কমেন্টে জানান তো। তো আমি শেষ করে বাসায় ফেরার পথে হচ্ছে এত রোদের ভিতরে হচ্ছে যে ফুটেজ নিতেছিলাম। তো বাসায় এসে কাজ টাজ করে ইফতারি করে বাজারে গিয়েছিলাম কলা আর কিছু জিনিস আনার জন্য। এক হাতে মানে আনতে পারতেছিলাম, তো বাচ্চাদের মতো কোলে করে নিয়ে আসতেছিলাম। আসলে আমার দিনটা এইভাবেই কাটে, সারাটা দিন কাজের ওপরে। কাজ থাকুক আর না থাকুক, মানে ব্যস্ততার উপরে। এভাবে দিনটা কাটে, আসলে এভাবে কাটে ভালো। কিছু কিছু স্বার্থপরদের মানুষের কথা মনে পড়ে না, না পড়ে ভালো। কিন্তু তবে যাকে মনে করা তাকে তো রাখা। তো তো আমার একটু শরীরটা ভালো ছিল না, পায়ে ব্যথা পেয়েছিলাম, ওষুধ তো নিয়ে আনতে গিয়েছিলাম। এখন ভাত খাবো। রাত বাজে কয়টা, ভাত শর্ট পড়েছিল, ভাত রান্না হয়ে গেছে, এখন ভাত খাবো। আম্মু কি খাচ্ছ? ভাত খেতে মন চায় না। তুমি ভাত খাচ্ছ নাকি মোবাইল দেখতেছো? ভাত খাও।